মনে রে পাখি একবার আল্লাহ বলো মনে রে পাখি। ভাইজান ভোকালটা একটু বাড়ান, এটা একটু বাড়ান। বাইরের মাইকগুলো বন্ধ কেন? ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনে রে পাখি একবার মাওলা বলো মনে রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার মাওলা বলো মনে রে পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে। ভুলো না রে মন ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে। ভবে আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা। ভবে আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি। আল্লাহ বলো মনে রে পাখি একবার মাওলা বলো মনে রে পাখি। ফকির লালন সাইজি তার কালামের মধ্যে বললেন, ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে এসব কাণ্ড মিছে। ভবে আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি? আছে কি। আরে আমরা দুনিয়াতে এসেছি একা, আবার যাবো একা। এই দুনিয়াতে এসে কত রং তামাশা আমরা করি, কিন্তু আমি প্রথম যেদিন দুনিয়াতে এসেছিলাম আমার প্রথম গোসলটা কিন্তু আমি নিজে নিজে করি নাই, আমাকে অন্য একজন গোসল করাইছে। আবার আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিনও আমি নিজে নিজে গোসল করতে পারবো না, সেদিনও আমাকে অন্য কেউ গোসল করাবে। আরে এই চিন্তাটা আমাদের মধ্যে কেন জানি আসে না, আসতে যে আমি এসেছি একা আবার যাব একা। আমি যে দুনিয়াতে এসে এত কিছু করতেছি, বাড়ির পিছনে গাড়ির পিছনে ধন সম্পত্তির পিছনে যে আমি ছুটছি, এগুলো আমার কাজে সেদিন আর আসবে না। সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করে, কিন্তু এটা মাথায় আসে না যে আমি মানুষ হয়ে মানুষকে কিভাবে কষ্ট দিই। ধন সম্পত্তি আমার আখেরাতে যাবে না। আমি আজকে দুনিয়াতে কি কর্ম করলাম, ভালো এবং মন্দ, যদি ভালো করি এই ভালোর ফলটা আমি আখেরাতে পাবো, যদি খারাপ করি এই খারাপের ফলটাও আমি আখেরাতে পাবো। কিন্তু এই দুনিয়ার কোনো কিছু আমার সাথে যাবে না। তাই লালন ফকির তার কালামের মধ্যে বললেন,
সুবাদ কিছু নাই, ঘরের বাহির করিবেন সবাই হাওয়া। বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করিবে সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, বাড়ির বাহির করিবেন সবাই। কে বা আপন পরকে তখন, কতর কে বা আপন পরকে তখন, দেখে শুনে কেঁদে ঝরে আখি। আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণেতে জিতে যায়। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণেতে জিতে চায়। ফকির লালন বলে কারো গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়। থাকিতে মন হয় একাকী। আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণতে জিতে চায়। ফকির লালন সাইজি বললেন, গোরেরও কিনারে যখন লয়ে যায়, যখন একটা মানুষ মারা যায় তখন তার জন্য কবর খোঁড়া হয় তাকে মাটি দেওয়ার জন্য। যখন লাশটা ওই কবরের সামনে নিয়ে যায়, মাটি যে খুঁড়েছে কবর খুঁড়েছে সেখানে যখন নিয়ে যায়, তখন যার যার আপন মানুষ, যদি সন্তান মারা যায় তাহলে মা চায় যে আমি আমার সন্তানটার সাথে যদি কবরে যাইতে পারতাম। সবাই যাইতে চায় যদি কারো প্রিয় মানুষ মারা যায়, কিন্তু আল্লাহর বিধান হচ্ছে কারো কবরে কেউ যাইতে, অন্য কেউ যাইতে পারে না। যে মারা যাবে সেই তার কবরে যাইতে পারবে। যদি কারো কবরে, অন্য কারো কবরে কেউ যাইতে পারতো তাহলে সবার আগে সন্তানের কবরে মা যাইতো। যদি একজন মারা গেলে মৃত ব্যক্তির কবরে জীবিত মানুষ যাইতে পারতো, সবার আগে সন্তানের কবরে মা যাইতো। কিন্তু বিধির বিধান হচ্ছে যে মারা যাবে তাকেই কবর দিতে হবে, কারো ঘরে কেউ যাইতে পারবে না। আমরা যেন সেটা বুঝেই চলি। বাবা দুনিয়া গেছে এখন খুব নিঠুর হয়ে, এখন আর আগের মতো কারো প্রতি কারো মোহাব্বত ভালোবাসা নাই। বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার সমস্যা। ঘোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণতে দিতে চাই। ঘোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণতে দিতে চাই। ফকির লালন বলে কারো ঘোরে কেউ না যায়, লালন বলে কারো ঘোরে কেউ না
আল্লাহ বলো মনে রে পাখি একবার মাওলা বলো আল্লাহ বলো মাওলা বলো আল্লাহ বলো মনে রে পাখি। গানের